ব্রাজিল 3-0 গোলে জিততে গেছে, কার সাথে? হায়াতির সাথে 3-0 গোলে জিততা। আর 3টা গোল কে কে করছে? মাতুস কুনায় 2টা আর একটা করছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র 2টা গোলে অবদান রাখছে। প্রথম গোল, লাস্ট গোল নিজে করে প্রথম গোলে শট মারছে, গোল কি রাই দিছে, এরপরে কুনার শটে গোল হইছে। এর সেকেন্ড গোল কুনায় করছে। আর প্রথম হাফে যেভাবে খেলছে ব্রাজিল, আমি তো ভাবছি সেকেন্ড হাফে পুরো তুফান হইবে, কিন্তু না, যেভাবে হাত দেখাইছে সেভাবে বৃষ্টি হইছে না। তুমি দেখো প্রথম হাফে 3টা গোল 45 মিনিটে গেলা, একের পরে অ্যাটাক, অফসাইডে গোল হয়ে বাতিল, একের পরে অ্যাটাক যেরকম দিছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়া পুরাই হতাশ করছে। সেকেন্ড হাফও ব্রাজিলে একমাত্র অর্জন কিতা করছে, মার্টিনালি একটা বুলেট শট আর এলিসন বেকার 2টা সেভ দূরে। না দেখো সেকেন্ড হাফে তোমার এই হায়াতেও বুলবাল ফাস্ট খেলে, তোমার ব্রাজিলও খেলে, মানে সঙ্গ দেশের লোয়া জলে বাসে সেই রকম হয়ে গেছে যে ব্রাজিলও উল্টা পাল্টা খেলতেছে, তোমার এই হায়াতে উল্টা পাল্টা খেলতেছে, কেউ কন্ট্রোল নাই বলের, মানে পুরো আউলাই লিছে খেলাটারে। সেকেন্ড হাফে পুরো আউলাই লিছে। সেকেন্ড হাফে প্রথম হাফে যেভাবে সুন্দরভাবে খেলছে, যদি সেকেন্ড হাফে সেম ভাবে খেলতো, গোল নিম্ন 6টা হইল না, কিন্তু না, 6টা হবে কিলা, ওই প্রথম 3টা দিয়া তৈছে, আর সেকেন্ড হাফে গোল শূন্য রয়েছে। কিন্তু খেলা হইতে সুন্দর প্রথম হাফে খেলা দেখিয়া কেউ কইতে পারবে না খেলা খারাপ খেলছে ব্রাজিল। প্রথম হাফে যেভাবে খেলছে অসাধারণ, মারাত্মক। আর ভিনিসিয়াস জুনিয়র বল পাইলে যেরকম একটা টান স্টার্ট হয়, লেফট উইঙ্গি দিতে যাইতে ঢুকে, সেটা ভিনিসিয়াস বল গেলেই বোঝা যায়। কিন্তু না, সেকেন্ড হাফে পুরাই হতাশ করছে ব্রাজিলে, পুরাই হতাশ করছে, ফুল হতাশ সেকেন্ড হাফে গিয়া। প্রথম হাফে যেভাবে খেলছে সেভাবে তো খেলতো, তাহলে আমরা আরো নিম্ন 2 থেকে 3টা গোল দিতাম, কিন্তু গোল আর হইছে না। তবে ব্রাজিলের এইটা 2026 ওয়ার্ল্ড কাপের প্রথম জয় পাওয়া গেছে হায়াতির সাথে। আর সামনের ম্যাচ স্কটল্যান্ডের সাথে, স্কটল্যান্ড যেভাবে আজকে খেলছে, যদি সেইভাবে খেলে ব্রাজিলের সাথে, তাহলে জিতার সম্ভাবনাটাই বেশি আছে, তবু হারারও সম্ভাবনা আছে, কারণ স্কটল্যান্ড খুব ভালোভাবে খেলছে। আজকে দেখছি মরক্কোর সাথে, মরক্কো আবার 1 গোলে দিচ্ছে এই ম্যাচ ধর সাথে স্কটল্যান্ডের সাথে, তাও আবার বহুত কষ্ট হয়, একের পরে এক অ্যাটাক দিতে করে, তুফানের মতন অ্যাটাক দেয় স্কটল্যান্ডে। যতটা স্কটল্যান্ডে সহজ পাবো ততটা সহজ হবে না, সামনের ম্যাচ দেখলে বুঝতে পারবাই ব্রাজিলের সাথে ম্যাচ। এখন দেখা যাক, ব্রাজিল সামনে ম্যাচ জিততে পারলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর যদি হারে তাহলে রানার্স আপ। এখন দেখা যাক, গ্রুপ চ্যাম্পিয়ন হইতে তো ব্রাজিলের সামনে বহুত কঠিন রাস্তা, কিন্তু মরক্কোর সামনে বহুত সহজ রাস্তা। মরক্কোর সামনে কে? হায়াতি, আর ব্রাজিলের সামনে স্কটল্যান্ড। এখন দেখা যাক কোনটা হয়।